মোদি, তুমি না এক্ষুনি অফিস গেলা, আবার এত তাড়াতাড়ি ফোন করার কি আছে? কিছু ভুলে গেছো নাকি? কারো দ্বারাই পাঠাই দেবো অফিসে? হ্যালো, এই মোদি, ফোন করছো কেন? হ্যালো, হ্যালো। কিছু ভুলি নাই, আমি একটু বাইরে যাচ্ছি তো, রাজস্থানের ওইদিকে যাচ্ছি। যাই হোক, কথা সেটা না। বাংলাদেশে তাড়াতাড়ি যাও, পদবি নাও। পদবি নিয়ে তাড়াতাড়ি, এই যে সামনে পুজো, আমার ইলিশ মাছ লাগবে। আমি টাকা পয়সা দিয়ে ইলিশ মাছ কিনতে পারবো না, তাই আমার ফ্রিতে লাগবে। তুমি বাংলাদেশে গিয়ে পদবি নিয়ে আমাকে ফ্রি ইলিশ পাঠাও। বাংলাদেশে যদি আমি এই অবস্থায় যাই, তাহলে আমার জীবনে চলে যাবে। জীবন চলে গেলে তোমাকে ইলিশ মাছ পাঠাবো কেমনে? তার জন্য ধৈর্য ধারণ করতে হবে। এত অসবুর হলে হবে না। সবুর করতে হবে, সবুরের নেয়া ফলে। এগুলা সিনেমার ডায়লগ সরাও, আমাকে সিনেমার ডায়লগ দিয়ে ভুলিয়ে রাখা সম্ভব না। কথা সেটা না। অনেকদিন যাবত তোমাকে এখানে ফ্রি ফ্রি থাকতে দিছি। আমার রেপুটেশন গেছে, মানুষ আমাকে ঘৃণা করতে শুরু করেছে। আজ পর্যন্ত যা তোমাকে দিয়েছি, এই ঋণ তোমায় শোধ করতে করতে জীবন চলে যাবে, তাও আমার ঋণ শোধ করতে পারবে না। একটু থাকতে দিয়েছো, তাও আবার খোটা দিচ্ছ। আরে মোদি, আমাকে ছাড়া তুমি অচল, সেটা কি জানো? তোমাকে ছাড়া আমি সচল অচল নই, ঠিক আছে? তোমাকে ঠিক সময় কাজে লাগাইছি। আমার একটা বউয়ের দরকার ছিল, অনেকদিন যাবত বউ পাই না। আর আমি তো ওইভাবে কোনো জায়গায় যাইতেও পাই না, এজন্য তোমাকে কাজে লাগাইছি। আজ পর্যন্ত তোমাকে যত কিছু দিয়েছি, সবকিছু ফ্রি দিয়েছি। মানুষকে বুঝাইছি, তোমার কাছে টাকা নিছি। আজ পর্যন্ত যতগুলো ইলিশ মাছ দিয়েছি, সব মাংনা দিয়েছি। একটা বছর, 2টা বছর মাংনা ইলিশ মাছ না দিলে কি হয়? এখন আমি ইলিশ মাছ পাবো কোথায়? ইলিশ মাছ এখন পাইতে গেলে বাংলাদেশের কাছে হাত পাততে হবে। ডক্টর ইউনুসকে আমি বলেছি, উনি বলেছে অধিক মূল্যে ইলিশ মাছ বিক্রি করবে। এত টাকা পয়সা দিয়ে ইলিশ মাছ খাওয়া কি সম্ভব? সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যখন আমার পদবি ছিল, যখন আমার পাওয়ার ছিল, তখন তোমাকে মাংনা দিছি। তখন কথা বলা লাগে নাই। কিন্তু এখন পাওয়ার নাই। এখন এতটুকু সবুর তোমাকে ধরতে হবে, পাওয়ার না আসা পর্যন্ত। সারাদিন বসে থাকো, টিভি দেখো, আর বাসার মধ্যে খাওয়া দাওয়া করো, এটাই তোমার বর্তমান কাজ। এদিকে যে রাজনীতিতে যাইতে হবে, সেটার কোনো খেয়ালই নাই। বাংলাদেশে যাও যাও বলে একটুও যাচ্ছ না, এটার কি হবে? এবার যদি বাংলাদেশে যাই না, তোমাকে মুখের উপর কথাটা বললাম, ভালো করে শুনে নাও। একটি কানা করি তোমাকে দিব না। ইন্ডিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব। এখানে এসে বুঝতে পারলাম তুমি কিরকম কালপিট। একে তো আমার বাসায় থাকতেছো, আমি থাকতেছি, আমি বলতেছি কি আর তুমি বলতেছো কি? আমার আশ্রয়ে থেকে আবার আমাকেই বড় বড় কথা। চাইলে এখনই ঘালা গালা ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিতে পারি, দিব নাকি? দাও, সমস্যা নাই। আমিও সেই মাল। তোমার পদবি খাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। তোমার যত ফুটেজ আছে, যত দুর্নীতির ফাইল আছে, সব এখন আমার হাতে। কপি আমি করে রেখেছি বাসায় বসে বসে। ইরে সর্বনাশ, কি কাজ করছে রে! বিশ্বাস করেছিলাম, এখন দেখি নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম। কিচ্ছু করার নাই রে, বাপ রে বাপ। সরি হাসিনা, সরি। মাফ করে দিস পারলে, ভুল হইছে আমার। ভুল তো আমার হয়েছে। 17 বছর তোদেরকে শুধু আমি চোখ বুজে মাংনা মাংনা জিনিস দিয়েছি। আর আজকে নিজের শরীর পর্যন্ত দিচ্ছি। তারপরও তুই শান্তি নস। স্বার্থপর কোথাকার। যারা রাজনীতি করে তারা এরকমই হয়, স্বার্থপর হয়। তুমিও তো কম স্বার্থপর নও। দেশের মানুষকে ঠকাইয়া ঠকাইয়া টাকা পয়সার পাহাড় গড়লা, সেখানে তোমার স্বার্থ নাই। তুমিও আমার মতো, আমার চাইতে খারাপ। হয়েছে হয়েছে, এইসব কথা ডাইনিং টেবিলে বসেও বলা যাবে, সমস্যা নাই। ফোন রেকর্ড হইলে তখন আবার ভাইরাল হয়ে যাব। আর কথা বলার কোনো প্রয়োজন নাই। বাসায় এসে বিস্তারিত কথা হবে। ভালো থাইকো, খাওয়া দাওয়া করিও। খাল কেটে কুমির আনছি, এখন বাসায় বসে বসে আমার দুর্নীতির ডকুমেন্ট এক জায়গায় করে আমাকে ব্ল্যাকমেল করে। বাবারে বাবা, হাসিনা তুই একদম পারফেক্ট একজন লোক, দুর্নীতিবাজ। একে বিশ্বাস করে যা ভুল করেছি না, এই ভুলের মাসুল আর দিতে পারবো না। ঠিক আছে, ফোন রাখলাম, বাসা গিয়ে কথা বলবো।